হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে লেয়ার মুরগি রান্না করে দেখাবো। এই জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। নিয়ে এখন আমি মশলাটা দিয়ে দেব। আমি দিয়ে দেব এখানে রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দেব মিষ্টি জিরা বাটা, মানে মৌরি জিরা, এটাও দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব। আমি এখন দিয়ে দিয়েছি মরিচ বাটা 1 চামচ। দিয়ে আমি সমস্ত মশলাটাকে আমি একসাথে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। নিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া একটু কম দিব, কারণ বাটা মরিচ আমি দিয়ে দিয়েছি। বাটা মরিচ দিয়ে রান্নাটা করলে অনেক স্বাদ হয়। এরপরে আমি দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বাটা, সেটাও কিন্তু অনেক স্বাদ হয় খেতে। তরকারিটা অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। অনেকেই জানে না যে মিষ্টি জিরা খেতে হয় মাংস রান্নাতে। আমি দিয়ে দিয়েছি লবণ। দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে ততই মানে মাংস রান্নার টেস্টটা বেড়ে যাবে। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব মুরগিটা। আর এটা যে শক্ত মুরগির লেয়ার, ওইটা মানে এটা রান্না করতে অনেক সময় লাগে। এটা অনেকটা হাঁসের মাংসের মধ্যেই লাগে খেতে। আমি এখানে একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি মুরগিটাকে কষিয়ে নেব। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মুরগিটাকে। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে কষিয়ে নেব। অনেকটা সময় ধরে কষাতে হবে, কারণ এটা শক্ত মুরগি, এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। যেমন হাঁসের মাংস রান্না করতে যতটুকু সময় লাগে এমনই সময় লাগে। এটাও কষানো হয়নি, আরও কষাতে হবে। আমি আরও ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় লেগেছিল এই মুরগিটা রান্না করতে। দেখুন কষানো হয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব ঝোল পরিমাণ মতো। আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, মানে ঝোল দিয়ে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আমি ঝোল দিয়ে দিয়েছি। আর আমি গরম পানি দিয়েছি, এখানে ঠান্ডা পানি দিইনি। যেহেতু শক্ত মুরগি সেজন্য গরম পানি দিয়েছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর অফ ক্যামেরায় আমি রান্নাটা অনেকক্ষণ সময় লাগিয়ে করে নিয়েছি, কারণ পুরাটা তো দেখানো সম্ভব না। আর এত লম্বা ভিডিও কেউ দেখতেও চাইবে না, সেজন্য আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। একটু আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে একটা লাইক দিয়েন। আপনারা যেহেতু ভিডিওটা দেখবেনই, তাই একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আবার রান্নাটা করে নিচ্ছি। আর এই মুরগিটা রান্না করতে প্রায় আমার 1 ঘন্টার চেয়েও বেশি সময় লেগেছিল। যেহেতু শক্ত মুরগি, সেটা রান্না করতে অনেকটা সময় লেগেছিল। আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ।